আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা বিধান আমাদের উপর ফরজ করেছে। এর মধ্যে একটা বিধান, যে ফরজটার কোনো কাজা নাই, যে ফরজটার কোনো কাজা নাই, এই ফরজ বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো। এই ফরজের নাম হলো পর্দা। কি? পর্দা। এই ফরজটার কোনো কাজা নাই। আপনি নামাজ, দুপুরের নামাজ পড়তে পারেন না কোনো কারণবশত, আপনি আসরের সময় বা মাগরিবের সময় বা এশারের সময় কাজা আদায় করতে পারবেন। আপনি রোজা রাখেন না, অসুস্থতা বা কোনো কারণবশত কোনো সমস্যার কারণে এই রোজা আপনি আদায় করতে পারবেন। কিন্তু এই ফরজ, পর্দা করা যে ফরজ, এই ফরজটা আপনি যদি ভঙ্গ করেন, পরবর্তীতে আদায় করার মতো কোনো সুযোগ নাই। أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বলেন, হে রাসূল, আপনি আপনার স্ত্রী কন্যাদেরকে বলেন এবং জগতে আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতের স্ত্রী মা বোনদেরকে বলতে বলেন, তারা যেন ঘর থেকে বের না হয়, ঘরে প্রবেশ করে। এখন আমরা বলবো ঘর থেকে বের হবে না, আমাদের তো অনেক কিছুর প্রয়োজন হয়, আমাদের পরিবারের মধ্যে কোনো পুরুষ নাই, তাহলে আমরা যদি ঘর থেকে বের না হই তাহলে আমাদের প্রয়োজন মিটাইবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন বিধান মুমিন মুসলমানের উপর চাপিয়ে দেন না যে বিধান পালন করতে কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘর থেকে বের হইবা না। এখন আমাদের প্রয়োজন আছে, ঘর থেকে বের হতে হয়, এজন্য বলছে বের হও, তবে পর্দা করে বের হও। জাহিলাতের যুগে যে নারীগণ উলঙ্গপনা করেছিল, ওরকম নারীদের মতো তোমরা ঘর থেকে বের হইও না। এটা কেমন? জাহিলাতের যুগের আপনারা প্রত্যেকে ঘটনা জানেন। ওই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 500 বছর নবী রাসূল প্রেরণ করেন না। ঈসা নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগ পর্যন্ত এই যুগটা কেমন জাহিলাতের যুগ হয়ে গিয়েছিল। রাসূল না আসার কারণে, দ্বীনের কথা না বলার কারণে মানুষ এমন নিকৃষ্ট হয়ে গিয়েছিল। নিকৃষ্ট হওয়াটা এমন হয়েছিল যে নিজের কন্যা সন্তানকে নিজে জীবিত কবর করতেন, দাফন দিয়ে দিতেন। আর ওই যুগ থেকে, ওই যুগে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, আসার পর সর্বপ্রথম মানুষদেরকে বললেন, না না, এই কাজ করা যাবে না। কন্যা সন্তান, মা জাতি হলো পৃথিবীর বুকে সমস্ত মানব জাতির জন্য শ্রেষ্ঠ জাতি, এই জাতিকে হত্যা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর এই মা জাতিকে হত্যা করা কি হয়েছে? বন্ধ হয়েছে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। এই মা জাতিকে হত্যা করার কারণ হলো নাফরমানি এরকম বেশি হয়ে গেছিল, যার কারণে নিজের ভাই বোনকে দেখলে লজ্জিত হতো। একজন বাবা সন্তানকে দেখলে, কন্যা সন্তানকে দেখলে লজ্জিত হইতো। আর এই লজ্জিত হওয়ার কারণে মূলত ওই যুগের বাবা নিজের কন্যাকে মাটি চাপা দিয়ে হত্যা করত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর যখন এই পর্দার বিধান দিলেন, দেওয়ার পর আর কোনো কন্যা সন্তানকে হত্যা করার প্রয়োজন হয় না। তাহলে এই বিধানটা আমাদের জানা দরকার আছে কিনা? তাহলে এই পর্দা, আমরা পর্দা কাকে বলে, পর্দা করলে কি হবে এবং পর্দা না করলে কি হবে, এই বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে পর্দা শব্দের অর্থ হলো গোপন করা, ডেকে রাখা, ভিতরে থাকা, বাইরে না আসা। আর পর্দা করলে কি হবে? পর্দা করলে যে পর্দা করবে তার সম্মান আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে বাড়িয়ে দিবে। আর যদি কোনো ব্যক্তি পর্দা না করে তাহলে কি হবে?
তাহলে সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। এটা কিভাবে? এটা সংক্ষিপ্ত একটা ঘটনা আপনাদের কাছে যদি আমি বলি তাহলে বুঝে আসবে। আমি আলিয়া মাদ্রাসায় সর্বপ্রথম একদিন ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর মাত্র 5 দিন ক্লাস করছি। এই ক্লাস করা অবস্থায় একজন টিচার ছাড়ে বলতেছে এক ছাত্রীকে যে তোমরা মাদ্রাসায়, এই আলিয়া মাদ্রাসায় বোরকা পরে আসবা, বোরকা ছাড়া আসবা না। তখন ছাত্রী একটু ভালো হওয়ার কারণে উস্তাদকে বলতেছে, স্যারকে বলতেছে, না পড়লে সমস্যা কি? তখন উস্তাদে বলল, সমস্যা কিছুই না, তবে যদি পড়ো তাহলে তোমার সম্মান বেড়ে যাবে, আর যদি না পড়ো তাহলে তুমি লজ্জিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কিভাবে? তখন উস্তাদে তাকে, স্যার তাকে বলল, ওই তার ছাত্রীকে জিজ্ঞেস করলো, বলতো রূপা কোথায় রাখা হয়? তখন ছাত্রী বলল, স্যার রূপাকে অনেক যত্ন করে রাখা হয়। তখন স্যার আবার প্রশ্ন করলো, বলো স্বর্ণ বেশি যত্ন করে রাখা হয় না রূপাকে? তখন স্যার আবার বলল, স্বর্ণের রূপার তুলনায় স্বর্ণকে আরো যত্ন করে রাখা হয়, আরো লুকায় রাখা হয়। তখন স্যার আবার বলল, বলো স্বর্ণ বেশি লুকায় রাখা হয়, বেশি গোপন করে রাখা হয়, বেশি যত্ন করে রাখা হয়, না হীরা বেশি যত্ন করে রাখা হয়, বেশি গোপন করে রাখা হয়? তখন ছাত্রী জবাব দিল, স্যার রূপার তুলনা, স্বর্ণের তুলনা হীরাকে আরো বেশি যত্ন করে গোপনে রাখা হয়। তখন স্যার আবার প্রশ্ন করলো, বলতো ইট কোথায় রাখা হয়? স্যার ইট তো আমরা দেখি বন্ধের মধ্যে ফেলায় রাখে। তখন স্যার জিজ্ঞেস করলো, যে বলো স্বর্ণের দাম বেশি, রূপার দাম বেশি, না হীরার দাম বেশি, নাকি ইটের দাম বেশি? তখন ছাত্রী বলতে বাধ্য হলো যে স্যার রূপার তুলনা, স্বর্ণের তুলনা, হীরার তুলনা, ইটের তুলনা একবারে মূল্যহীন, একবারে কম। তখন স্যারে বলল, আমি চাইতেছি তুমি যদি পর্দার ভিতরে থাকো তাহলে তুমি নারী, তুমি একজন ছাত্রী, তুমি কি হইবা না ইটের মতো কম দামি হইবা না, তুমি হইবা রূপার মতো দামি, তুমি হইবা স্বর্ণের মতো দামি, তুমি হইবা হীরার চেয়েও দামি। তাহলে পর্দা করলে লাভটা বুঝতে পারছেন কিনা? একটা নারী যদি পর্দা করে তাহলে তার দাম হবে হীরার চেয়েও বেশি, আর যদি পর্দা না করে খোলামেলা চলে তাহলে তার দাম হলো ইটের চেয়েও কম। তাহলে আমাদের কোনটা দরকার? আমি কি আমার মাকে দামি করতে চাই? আমি কি আমার বোনকে দামি করতে চাই? আমি কি আমার স্ত্রীকে দামি করতে চাই, না কম দামি করতে চাই? প্রশ্ন করলে জবাব আসবে অবশ্যই বেশি দামি করতে চাই। যদি বেশি দামি করতে চায় তাহলে পর্দার বিকল্প নাই। আরেকটু উদাহরণ দেই, আপনারা চকলেট ছিলেন কিনা? চকলেট, এই চকলেট 1 টাকারও আছে, 5 টাকারও আছে, 2 টাকারও আছে। এই চকলেটের কাগজটা বড় শক্ত, ছিঁড়া যায় না হাত দিয়ে, অনেক সময় মুখ দ্বারা দাঁতের সাহায্যে ছিঁড়তে হয়। কিন্তু এই চকলেটটা যদি কাগজের মধ্যে না থাকে, আমি মনে করি পৃথিবীর কোনো মানুষ এই খোলা চকলেটটা কিনে খাইবে না। কারণ এই চকলেটের মধ্যে কি নাই? এই চকলেটের মধ্যে কাগজ নাই, পর্দা নাই। পর্দা না থাকার কারণে চকলেটটা মূল্যহীন হয়ে যায়। আপনারা কলা চিনেননি? কলা, কলা কিন্তু একটা সুস্বাদু খাবার। এই কলা হালি এখন 20 টাকা হালি। এই কলা যদি আপনাকে ছিলাইতে একটু ছিলতে একটু কষ্ট হয়, এখন দোকানদারের কাজ করলো কি, ছিলতে যেহেতু কষ্ট হয় আমি ছিঁড়ে রাখি, আমার কাস্টমার তাড়াতাড়ি নিবে আর কি না খাইবে, কষ্ট হবে না। এখন বলেন তো আপনারা বুঝমান হলে একটা জবাব দেন, কলা যদি ছিঁড়ে রাখা হয় তাহলে কি আপনারা কেউ কিনবেন, ক্রয় করবেন? ক্রয় করবেন না। কিন্তু এই কলার মধ্যে মাছি অবশ্যই কি বলবে।
যদি ছেলেরা খাওয়ায় মাসি অবশ্যই বলবে। এজন্য আমি আমার মা, আমি আমার বোন, আমি আমার মেয়ে, আমি আমার দেশের মহিলাকে বলতে চাই, তুমি যদি কলার মতো সিধা অবস্থায় চলো তাহলে তোমার উপর মাসি আসবে, বলবে, তুমি বুঝবা যে আমাকে তো অনেকেই কি করতেছে, চাইতেছে। আসলে মূলত যখন তোমার প্রয়োজন হবে তুমি একজনের কাছে বিক্রি হবা, মোহরের মাধ্যমে একজন স্বামীর কাছে যাইবা, তখন ভালো স্বামী তোমাকে গ্রহণ করবে না, ভালো স্বামী তোমার কাছে আসবে না, আসা সম্ভব না। কারণ মাসি তো তোমার কাছ থেকে, বকেটটা ছেলেটা তোমার কাছ থেকে অনেক মধু চুষে নিয়ে গেছে, আর এখান থেকে আর কি নিবে? এজন্য ভালো কোনো স্বামী তুমি পাইবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ পেতে চাও তাহলে আল্লাহর বিধান মানো। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর বিধান হলো তুমি ঘরে থাকো, যদি ঘর থেকে বাইর হওয়া লাগে তাহলে পর্দার সাথে বের হও। বকাইটা নারীদের মতো, ওই বেহায়াপানা নারীদের মতো, ইউরোপের ব্রিটিশরা নারীদের মতো তোমরা ঘর থেকে বের হও না। যদি বের হও, কলার মধ্যে যেরকম ভাবে পোকা ধরে, কলার মধ্যে যেরকম ভাবে মাছি বসে, সমাজের মধ্যে অসংখ্য অগণিত বকাইটা ছেলে আছে, অসংখ্য অগণিত বেয়াদব মার্কা ছেলে আছে, তারা তোমাদের কাছ থেকে কলার মতো চুইসা চুইসা রস খাবে, তোমাদের সৌন্দর্য দেখে তৃপ্তি নিবে, কিন্তু তোমাদেরকে নিজের অর্ধাঙ্গিনী বানাইবে না। এজন্য কি সতর্ক থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি ঘরে থাকো, যদি ঘর থেকে বের হতেই হয় তাহলে পর্দার সাথে বের হও। আর এই পর্দা আমরা কিভাবে শিখব, পর্দা কিভাবে করব, পর্দা শেখানোর জন্য, পর্দা কিভাবে করবেন জানানোর জন্য মাওলানা আলম সাহেব আপনাদের জন্য একটা সুব্যবস্থা করছে, মাদ্রাসার ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জন্য জমিনেরও ব্যবস্থা হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে আশা রাখি মাদ্রাসা গড় হয়ে যাইবে, আপনাদেরকে দিন শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দিবে, পর্দা কিভাবে করতে হয় তা শিক্ষা দিবে। পর্দা করলে আপনি কি লাভ হবে, এই লাভ সম্পর্কে এই মাদ্রাসায় জানতে পারবেন। তাহলে কি আমাদের কি করতে হবে? এই পর্দা সম্পর্কে জানতে হবে এবং পর্দা করতে হবে। এখন যদি পর্দা না করি তাহলে আমার মূল্য কমে যাবে, বুঝলাম। যদি পর্দা করি, এখন আপনারা প্রশ্ন করবেন, যদি আমার কন্যা পর্দা করে, আমার স্ত্রী পর্দা করে, আমার মেয়ে পর্দা করে, আমার বোন পর্দা করে, তাহলে তারা কি লাভবান হবে? প্রশ্ন আসে না? এই প্রশ্নের জবাব হলো, আমি আমার দেশের মা মেয়ে মহিলাকে বলতে চাই, তুমি যদি পর্দা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে হীরার চেয়েও দামি বানাইয়া দিবে।